Hello everyone, welcome to today's Learn and Watch episode. আজকে কথা বলছে তাহানি এবং মাইকেল। মাইকেলকে সান্ত্বনা দিচ্ছে তাহানি, চলুন দেখে আসি। No, Michael, you are a paragon of fortitude. You're a mountain of strength. ব্রিটিশ অ্যাকসেন্টে মাইকেলকে সান্ত্বনা দিতে গিয়ে এবার তাহানি কথা বলছে you are a paragon of fortitude. Paragon of fortitude. Paragon মানে হচ্ছে an example, ideal, model, that is called paragon of fortitude. Fortitude মানে হচ্ছে মনোবল, tolerance, সহিষ্ণুতা, এই সব কিছুর মিনিং হচ্ছে টলারেন্স। তো এই জন্য তাকে বলার জন্য বলছে এই কথাটি, ইউ আর প্যারাগন অফ ফর্টিটিউড। পরের লাইনটির মধ্যেই বলছে যে ইউ আর মাউন্টেন অফ স্ট্রেংথ। মাউন্টেন অফ স্ট্রেংথ এখন কথা হচ্ছে, লক্ষ্য করে দেখুন, আমরা ইচ্ছে বলতে পারতাম যে প্যারাগন অফ ফর্টিটিউড এর জায়গায় আমরা খুব সহজে বলতে পারতাম এক্সাম্পল অফ স্ট্রেংথ। এই কথা কিন্তু সেভাবে কিন্তু তাহানি বলেনি। ব্রিটিশরা একটু ওয়ার্ড চয়েসের দিক দিয়ে একটু নাক উঁচু ধরনের, তাদের এই ব্যাপারটাই ওদেরকে অন্য সবার চেয়ে ডিফারেন্ট করে ফেলে। সুন্দর সুন্দর শব্দ তাদের ব্যবহারে পাই আমরা। অলরেডি আমরা দুটো শব্দ বেশ ভালো দুটো শব্দ আমরা পেয়েছি আজকে, প্যারাগন অফ ফর্টিটিউড। কয়েকবার বলে ফেলে যেটা হবে ভেতরে ঢুকে যাবে, আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের শব্দগুলো। আর তার সঙ্গে হচ্ছে মাউন্টেন অফ স্ট্রেংথ। যেভাবে তাহানি বলছে মাউন্টেন অফ স্ট্রেংথ, সেভাবে বলতে ভালোই তো লাগছে, শুনতেও ভালো লাগছে। আরেকবার শুনি। No, Michael, you are a paragon of fortitude. You're a mountain of strength. স্পোকেনে আমরা একদম ফর্মাল সেন্টেন্সেস সবসময় যে ব্যবহার করি তা নয়। স্পোকেন ওয়ার্ডটাই হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাই আমরা কথ্য ভাষার ক্ষেত্রে বা কলিকুয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটু ইনফর্মাল ওয়ার্ডসগুলো আসে, যেমনটি আজকে আসলো। আবার তার পাশাপাশি তাহানিকে আমরা দেখেছি খুব চমৎকার কিছু হার্ড ওয়ার্ডস ইউজ করতে। এই ধরনের নতুন নতুন শব্দ, নতুন নতুন কিছু ভিডিওস প্রতিদিন আপনার সঙ্গে আসতে থাকবে। আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংকস ফর জয়নিং আস, থ্যাংকস ফর শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। থ্যাংক ইউ।